পিঁপড়ে ও হজরত সুলাইমান আলাইহিসসালাম। একদা হজরত সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন। এই সেনাবাহিনীর মধ্যে ছিল জিন, মানুষ, পশু পাখি, সকলেই তার অনুগত ছিল। পথিমধ্যে তারা একটি উপত্যকায় পৌঁছালেন, যেখানে ছিল অসংখ্য পিঁপড়ে। একটি পিঁপড়ে তার সাথীদের সতর্ক করে বলল, হে পিঁপড়ের দল, দ্রুত তোমাদের ঘরে ঢুকে যাও, যাতে সুলাইমান আলাইহিসসালাম এবং তার সেনাবাহিনী তোমাদেরকে তাদের অজান্তেই পিষে না ফেলে। এই কথা হজরত সুলাইমান আলাইহিসসালাম শুনতে পেলেন এবং তিনি মুচকি হাসলেন। তিনি তার যাত্রা থামালেন এবং সেই পিঁপড়েকে ডেকে পাঠালেন। পিঁপড়েটি হজরত সুলাইমান আলাইহিসসালামের সামনে এসে দাঁড়াল। হজরত সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়েকে জিজ্ঞেস করলেন, তুমি কেন তোমার সাথীদের সতর্ক করলে? তুমি কি জানো না যে আমি একজন নবী এবং আমি অন্যায়ভাবে কাউকে কষ্ট দেই না? পিঁপড়েটি বিনয়ের সাথে জবাব দিল, হে আল্লাহর নবী, আমি আপনার মহত্ব সম্পর্কে সম্পূর্ণ অবগত। আমি আমার সাথীদের সতর্ক করেছিলাম দুটি কারণে। প্রথমত, আমি ভয় পেয়েছিলাম যে তারা আপনার বিশাল সেনাবাহিনীর পায়ের নিচে পিষ্ট হতে পারে। দ্বিতীয়ত, আমি চেয়েছিলাম যে তারা আপনাদের দেখে আল্লাহর নেয়ামত ও ক্ষমতার কথা স্মরণ করুক। আপনি যে একজন নবী এবং আপনার জন্য আল্লাহ তাআলা এত বিশাল সাম্রাজ্য দান করেছেন, তা দেখে তারা যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। হজরত সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ের এই বুদ্ধিদীপ্ত জবাবে অত্যন্ত মুগ্ধ হলেন। তিনি পিঁপড়ের বিচক্ষণতা ও দূরদর্শিতার প্রশংসা করলেন। এই গল্পটি থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর সৃষ্টিতে ছোট বড় বলে কিছু নেই। প্রতিটি সৃষ্টির মধ্যেই আল্লাহ তাআলা জ্ঞান ও প্রজ্ঞা রেখেছেন এবং আমাদের সর্বদা আল্লাহর নেয়ামতসমূহের জন্য কৃতজ্ঞ থাকা উচিত। ইসলামিক ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।